পাকিস্তান ক্রিকেট বোর্ড যেন এক রঙ্গমঞ্চ, যেখানে সবসময় চলে একের পর এক নাটক। সেই তালিকায় এবার যোগ হলো কোচ বদলির পাণ্ডুলিপি। সদ্যই অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে হারিয়ে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। সেই দলের কোচ জেসন গিলস্পিকে এবার অব্যাহতি দিল পিসিবি, আর নতুন কোচ হিসেবে নিয়োগ দিল দলটিরই বর্তমান নির্বাচক ও সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকে। চলতি বছরের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলস্পিকে, আর একই সময়ে সাদা বলের ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় গ্যারি কার্স্টেনকে। কিন্তু দলের প্লেয়ার সিলেকশন নিয়ে বোর্ডের সঙ্গে মতের অমিল হওয়ায় অক্টোবরে নিজ থেকেই পদত্যাগ করেন কার্স্টেন। তার স্থলে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-20-র অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় গিলস্পিকে। দায়িত্ব নিয়েই নিজ দেশ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠেই হারিয়ে পাকিস্তানকে ওয়ানডে সিরিজ জেতান সাবেক এই অজি ফাস্ট বোলার। কিন্তু তবুও তাকে বাদ দিয়ে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ও টি-20-র নতুন অন্তর্বর্তী কোচ হিসেবে দলটিরই বর্তমান নির্বাচক আকিব জাভেদকে নিয়োগ দিল পাকিস্তান। প্রশ্ন থাকতেই পারে, কেনই বা সাদা বলের ফরম্যাট থেকে গিলস্পিকে বাদ দিল পিসিবি। মূলত কার্স্টেন চলে যাওয়ার পর গিলস্পিকে 3 ফরম্যাটে কোচিং করানোর প্রস্তাব দেয় পাকিস্তান, কিন্তু সেটি আবার কোনো বেতন না বাড়িয়েই। অর্থাৎ টেস্ট দলের কোচ হিসেবে যে পারিশ্রমিক পেতেন তিনি, সঙ্গে ওয়ানডে ও টি-20 দলের কোচিং করালেও সেই একই পারিশ্রমিক দেয়া হবে গিলস্পিকে। এতেই আপত্তি বাধে তার। সাদা বলের ফরম্যাটের জন্য নতুন কোচ খুঁজতে থাকে পিসিবি। গত 2 বছর ধরে পাকিস্তান ক্রিকেটে যেন একের পর এক বদলি দেখছে ভক্তরা। এ সময়ের মধ্যে 5 জন কোচ বদলানোর পাশাপাশি বদলেছে 3 জন অধিনায়কও। এমনকি বোর্ড সভাপতির চেয়ারে এসেছে নতুন 3 মুখ। বেশ অস্থিরতার মধ্যে থাকা পাকিস্তান ক্রিকেটে নতুন করে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন। পাকিস্তানে এসে ভারত খেলবে না জানানোয় এখন অনিশ্চয়তার মধ্যে আছে সেই টুর্নামেন্টটিও।